সম্মানিত সেনাবাহিনী প্রধান, সম্মানিত বিমান বাহিনী প্রধান, সেনা নৌ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত বিভাগীয় কমিশনার, ডিআইজি পুলিশ, ঢাকা রেঞ্জ, জেলা প্রশাসনের জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের পুলিশ সুপার সহ সর্বস্তরের অসামরিক সদস্যবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সবার সাথে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রাক্কালে একত্রিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আজ আমরা এখানে সামরিক এবং অসামরিক প্রশাসনের সকল কর্তা ব্যক্তিরা যে একত্রিত হয়েছে, দূর দূরান্ত থেকে এসেছি, এটা আমাদের দেশের জন্য, জনগণের জন্য, এমনকি আমি বলবো আন্তর্জাতিক পর্যায়ে যারা পর্যবেক্ষণ করছেন তাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা যে আমরা সবাই আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আমরা সবাই গুরুত্ব সহকারে আমাদের দায়িত্ব নিয়েছি এবং গত 1.5 বছর ধরে আমরা প্রশাসনকে সহায়তা করার জন্য যে মাঠে ঘাটে নিয়োজিত রয়েছে তীর বাহিনীর সদস্যবৃন্দ, সেটারই একটা চূড়ান্ত রূপ, একটা সফল পরিণতি হবে এই একটি সফল নির্বাচন আয়োজনের মাধ্যমে। এবং সেই নির্বাচন আয়োজনের জন্য আমরা সবাই একতাবদ্ধ, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা জাতির কাছে এটার জন্য দায়বদ্ধ। আমি এই জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ করব যে আসুন আমরা দীর্ঘদিন যাবৎ দেশের জন্য, জনগণের জন্য যেভাবে নিবেদিতভাবে কাজ করেছি, নির্বাচনের আর মাত্র 10-12 দিন বাকি আছে, এই সময়টাও আমরা সুন্দরভাবে দায়িত্বের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমাদের দায়িত্ব পালন করে দেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দিই। 9 দিন, জি, আমি একটু বেশি বলে ফেলেছি। আমি আজকের যেই সম্মিলন, আজকের যে আমাদের একত্রিত হওয়া, এটা অভূতপূর্ব একটা বিষয় বলে আমি মনে করছি এবং এই যে ধারণা, এটা কৃতিত্ব সম্পূর্ণ সেনাবাহিনী প্রধানের। তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন যে আমরা 3 বাহিনী প্রধান সবাই একসাথে যাই, একটা জাতির কাছে, জনগণের কাছে আমরা একটা বার্তা দিই যে আমরা একতাবদ্ধভাবে দেশের জন্য, জনগণের জন্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি। নির্বাচন কমিশনকে এবং আমরা সরকার এবং প্রশাসনকে সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ নৌবাহিনী 23টি উপজেলা এবং 3টি সিটি কর্পোরেশনে প্রায় 5000 সদস্য সহ মোতায়েন রয়েছে। এছাড়াও আমাদের উপকূলীয় অঞ্চলসমূহে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, সেন্ট মার্টিনে আমাদের এবং কোস্টগার্ডের সদস্যবৃন্দ এবং জাহাজ মোতায়েন রয়েছে। আমরা অসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি দেশি বিদেশি যারা পর্যবেক্ষক আসবেন তাদেরকে সুষ্ঠু এবং স্বাধীনভাবে কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে এবং নিরাপত্তা প্রদান করতে চাই এবং এই জন্য আমাদের তৎপরতা বিরাজমান। যদিও নির্বাচন কমিশন শুধুমাত্র 7 দিনের একটা সময় বেঁধে দিয়েছিল, বাট আপনারা জানেন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা গত প্রায় 2 সপ্তাহ যাবৎ নিয়োজিত হয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সাথে, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব সহ সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে আমরা ইতিমধ্যেই সমন্বয় করেছি, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এবং সেই সমন্বয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করে চলেছি। এবং প্রযুক্তি নির্ভর যেই টেকনোলজি আমাদের হাতে রয়েছে, সেখানে আমরা ড্রোন ব্যবহার করছি, আমরা বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করেছি বেশ কিছু আমাদের নির্বাচনী এলাকায় যেখানে আমাদের মোতায়েন রয়েছে। এছাড়া প্রথমবারের মতো আমরা পুলিশের কাছ থেকে নন লেথাল উইপন এবং রাইট গিয়ার সংগ্রহ করেছি। আপনারা জানেন আমরা সশস্ত্র বাহিনী সবসময় ভারী অস্ত্র ব্যবহার করতে অভ্যস্ত, তবে যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা মোতায়েন রয়েছি সারা দেশে, এই জন্য আমাদের এই ধরনের নন লেথাল উইপন এবং রাইট গিয়ারেরও প্রয়োজনীয়তা এবার আমরা উপলব্ধি করেছি। আমাদের দায়িত্বের মধ্যে কিছু প্রতিকূলতা আছে নৌবাহিনীর ক্ষেত্রে, যেটা বিশেষভাবে প্রযোজ্য। দুর্গম এবং চরাঞ্চলে
আমাদের দ্বীপাঞ্চলগুলিতে আমাদের মোতায়েন থাকতে হয় এবং অনেক ক্ষেত্রেই সেখানে যোগাযোগ ব্যবস্থা খুব বেশি উন্নত নয় এবং কিছু কিছু এলাকা দুষ্কৃতিকারীদের জন্য অভয়ারণ্য হিসাবে পরিচিত এবং সেই জন্য আমাদেরকে পেট্রোলিং অনেকটা বাড়াতে হচ্ছে, যেটা সেনাবাহিনী প্রধান বললেন। বিভিন্ন জায়গায় রিকুইজিশনের মাধ্যমে আমাদেরকে গাড়ি, এমনকি বোট, জলযান এগুলিও অসামরিক প্রশাসনের সহায়তা নিয়ে রিকুইজিশন করে আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এবারে আমরা যেটা দেখেছি অন্যান্য যে কোনো সময়ের চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে এবং সেটার জন্য আমরা যথাসম্ভব আমাদের লোকজনকে প্রশিক্ষিত করেছি, তাদেরকে প্রভাবিত যাতে তারা না হন, ভুল সিদ্ধান্ত গ্রহণ না করেন, এই জন্য তাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নির্দেশ জারি করা হয়েছে। আমার বিশ্বাস আমাদের সকলের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং শ্রম এই নির্বাচনের সময় আমরা দিয়েছি এবং যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, আমার বিশ্বাস আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হব। যেটা সেনাবাহিনী প্রধান বললেন, আমরাও বিভিন্ন এলাকায় আমাদের ডিটারেন্স পেট্রোল, যে একটা ফোর্স নিয়ে, একটা বড় জনবল নিয়ে আমরা দৃশ্যমানভাবে পেট্রোলিং করে যাচ্ছি এবং দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে এবং তারা যাতে কোনো রকমের কোনো দুষ্কৃতি কার্য করার চিন্তাও না করে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সকলের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া, যেটা ভবিষ্যতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হয়ে থাকবে। আমার বিশ্বাস আমরা মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা এইরকম একটা নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হব, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা উদাহরণ হিসাবে বলবে যে 2026 সালে সশস্ত্র বাহিনী এবং অসামরিক প্রশাসন সকলে সম্মিলিতভাবে দেশকে একটি চমৎকার এবং উদাহরণযোগ্য একটা নির্বাচন উপহার দিয়েছিল। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি এবং আমার বিশ্বাস আমরা সবাই মিলে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।